1000 মাইল লাইটিং এর ভিতর দিয়ে পৃথিবীতে এসেছেন। এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আরো কত লাইট যে কত জায়গায় ছিল সেদিন। আমার নবী নিজের মিলাদুন নবীর ওয়াজ করতেছেন। নবীজি ইরশাদ করতে লাগলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম। আমরা লাইটিং করলে এখান থেকে ঢাকা 250 কিলোমিটার হবে আর কি। আর এই হাদিসের ভিতরে 1000 কিলোমিটারের কথা আছে, ব্যাখ্যায় আছে। 4 বার ঢাকা চিটাগাং আপ ডাউন করলে যতটুকু হয়, আমার নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে একটা নূর বের হয়েছে। ওটা 1000 মাইল মুলকে শামের রাজ পোশাক পর্যন্ত আলোকিত করে দিয়েছে। নবীজি ইরশাদ করতে লাগলেন, আমি কে? হু এম আই? ও মাই ডিয়ার ফলোয়ার্স, জাস্ট লিসেন টু মি। কে আমি? আমি কে? শোনো। ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম আলাইহিস সালাম তার খামিরের ভিতরে ছিল। খামির, এখনো বডি বানানো হয় নাই, খামির তৈরি হয়েছে মাত্র। সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, অতি সত্বর আমি তোমাদেরকে আমার প্রথম সময়ের কাজগুলো বলবো। আমি কে? দাওয়াতু ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। দোয়া দোয়া। আপনি হজ করলেই ভাই মিলাদুন নবী হয়ে যাবে। আপনি যদি আমান বাজার এসে, আপনি খন্দকে এসে যদি মিলাদুন নবীতে অংশগ্রহণ নাও করেন, আপনি উমরায় গেলেই মিলাদুন নবী হবে, হজে গেলেই মিলাদুন নবী হবে। বলে কেমনে হবে? ইকবাল কাদের হুজুর মুআল্লিমুল হুজ্জাজকে জিজ্ঞেস করেন, উনি বলে দেবে 7 তাওয়াফ করার পরে মকাম ইব্রাহিম পাথর সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এটাও একটা পাথর। আরবে তো বহু পাথর আছে, উহুদ পাহাড়ে পাথর আছে, আরো কত পাহাড়ে পাথর আছে। এই পাথরকে সামনে নিয়ে কেন নামাজ পড়তে হবে? বলে কারণ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর বানিয়ে ফেললেন, আল্লাহ তোমার কর তো বানিয়ে দিয়েছি, বেতন দাও, বেতন দাও। কি বেতন নিবা? দান না আল্লাহ, তোমার কি লাগবে? ওই পাথরের উপরে দাঁড়িয়ে বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা, আল্লাহ যেই নবীর জন্য তুমি জান্নাত বানিয়েছো, যার উম্মতের জন্য জান্নাত বানিয়েছো, যার পরিবারের জন্য জান্নাত বানিয়েছো, যার উম্মত হওয়ার জন্য আমরা পর্যন্ত বেকুল ছিলাম, অন্তত আমার বংশ দিয়ে সেই নবীকে আসার ব্যবস্থা করে দাও। ওই নবী যেন আমার বংশ দিয়ে আসে। আরে ভাই, ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালামের গলা বেঁচে গেছে আমার নবীর নূরের কারণে। একই ছুরি দিয়ে পাথর কাটে। ফেরেশতারা বলে, আল্লাহ এই গলাটা যদি কেটে যায়, এই নূর হযরতে আব্দুল্লাহ পর্যন্ত কিভাবে যাবে? গলাটা বাঁচিয়ে রাখতে হবে। আমার নবীর নূরের ওসিলায় ইসমাইল জাবিহুল্লাহর গলা আল্লাহ রেখে দিয়েছেন এবং জান্নাত থেকে দুব্বা পাঠিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম ছিলেন মিলাদুন নবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ পাবলিসিটিকারীদের মধ্যে একজন। মিলাদুন নবীর পাবলিসিটি যারা করে, এরা ঈসা আলাইহিস সালামের সুন্নাত পালন করে। উনি নিজেই পাবলিসিটি করেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। সূরা সফ আয়াত নম্বর 6। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ওনার উম্মতদেরকে সুসংবাদ দিচ্ছেন, এই আমার উম্মতরা, তোমাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে একজন রাসূলের, যিনি আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। ইমাম গাজালি বলছেন, তুমি নামাজ পড়লেই মিলাদুন নবী হয়ে যাবে। কিভাবে? তুমি যখন সোজা হয়ে দাঁড়াবে আলিফ, তুমি যখন রুকুতে যাবে হা, তুমি যখন সিজদায় যাবে মিম, তুমি যখন 2 রাকাতের মাঝখানে দাঁড়াবে দাল, তোমার গোটা নামাজ তো আহমদ। আবার তুমি যখন সিজদায় পড়ে থাকবে, তখন তুমি দূর থেকে তুমি ছবি তুলে দেখিও জুম করে, মিম হা মিম দাল, মাথার অংশ মিম, হাতের অংশ হা, তারপরে কোমরের অংশ মিম, পায়ের অংশ দাল।
আহমদ হে, মুহাম্মদ হে। এরপরে নবীজি বলছেন ওয়ারুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন, এটা আমার মা দেখেছেন, আমার মা দেখেছেন। কি দেখেছেন? ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি, যখন আমি আমার মায়ের পেটে দুনিয়ায় আসবো আমার মা দেখলেন ওয়াকাদ খারাজা লাহা নূর, একটা নূর বের হয়েছে। আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম, সেই নূর মুলকে শামের রাজপ্রাসাদ পর্যন্ত